প্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের ছাদ বাগানে এই টবগুলিতে পানি দেওয়া নিয়ে সমস্যায় পড়ে আছেন, তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। তো প্রিয় দর্শক, হসপিটালের আইসিইউতে সিসিইউতে থাকা রুগীদের দেখেছেন, যাদেরকে সুস্থ করার জন্য স্যালাইন দিয়ে ফেলে দেয়। কিন্তু প্রিয় দর্শক, আইসিইউতে সিসিইউতে থাকা গাছ দেখেছেন, যে গাছকে কেউ স্যালাইন দিয়ে ফেলে রাখে? প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো আমিও আমার বাগানের গাছগুলিকে ওই রকম স্যালাইন দিয়ে ফেলে রেখেছি। তো প্রিয় দর্শক, চলুন একটু দেখি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা আমার একটা জবা ফুল গাছ। তো প্রিয় দর্শক, দেখুন এই জবা ফুল গাছের মধ্যে কিন্তু অনেক ফুল এসেছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে প্রিয় দর্শক, জবা ফুল গাছটা শুকিয়ে যায়। কারণ হচ্ছে প্রিয় দর্শক, দেখুন একটা প্লাস্টিকের বলে আমি জবা ফুল গাছটা লাগিয়েছি। গাছটাও পুরাতন হয়েছে এবং এই মাটিটাও পুরাতন হয়েছে, বলটাও পুরাতন হয়েছে এবং বলের কিছু অংশ ফেটেও গেছে। এই জন্য প্রিয় দর্শক, যখনই এই বলের মধ্যে আমি পানি দেই, এই যে সাইড দিয়ে ফাঁকা হয়ে গেছে, বলটা ফেটে গেছে, তো যেই পানিটা এই ভিতর দিয়ে প্রবেশ করে এইটা ফাটা দিয়ে বের হয়ে যায়, আর মাটিটা ঘন থাকার কারণে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মাটির ভিতরে পানিটা ঢুকতে পারে না। সেই কারণে প্রিয় দর্শক, পানি দেওয়ার সাথে সাথে এই মাটির উপর থেকে পানিটা ওভার হয়ে বাহিরে চলে যায়। কোনোভাবেই এই যে বলের মাটিটা কিন্তু ভিজে না। এই জন্য প্রিয় দর্শক, দেখেন এটাকে আমি স্যালাইন দিয়ে ফেলে রেখেছি। দেখেন একটা বোতল নিয়েছি প্রিয় দর্শক, দেখুন একটা 2 লিটারের বোতল নিয়ে এই যে আমাদের স্যালাইনের পাইপগুলি আছে প্রিয় দর্শক, এই স্যালাইনের পাইপগুলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে যদি আপনারা করতে পারেন যে বোতলটাতে এই যে স্যালাইনের পাইপটা আপনারা ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দেওয়ার পরে এখানে যে প্রিয় দর্শক এই যে বাড়ানি কমানি যে একটা আছে, স্টপার আছে, এই স্টপারটাতে আপনারা কি করবেন, আপনারা যদি এইটাকে একটু বাড়াতে চান তাহলে এইভাবে যদি দেন তাহলে কিন্তু বেড়ে গেল। তো প্রিয় দর্শক, এইভাবে যদি দিতে যাই, তো এইভাবে দিতে গেলে আমার পানিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দিকে কি করবে, এই মাটিতে বেশি পানি পড়ার কারণে এইটা ওভারফ্লো হয়ে হয় এই দিক দিয়ে ঢুকে যাবে, না হয় নিচ দিয়ে পড়ে যাবে। এই জন্য প্রিয় দর্শক, আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই স্টপারটাকে আপনারা আস্তে আস্তে করে দিবেন, যেন ফোঁটা ফোঁটা পড়ে। প্রিয় দর্শক, এইভাবে যদি এক ফোঁটা করে পানি পড়ে, তাহলে এই বোতলটা খালি হতে মিনিমাম 2-3 ঘন্টা লাগবে। এবং এই 2-3 ঘন্টা যখন আপনার এই মাটিতে পানিটা আস্তে আস্তে পড়বে, আপনার এই বলের ভিতরে থাকা পুরো মাটিটাকে কিন্তু এই পানিটা ভিজিয়ে দেবে এবং পানিটা কোনো রকম বাহিরে যাবে না, নিচ দিয়ে বের হবে না। তো প্রিয় দর্শক, আমার এই সিস্টেমটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে এইভাবে আপনারা করে নেবেন। আপনারা আপনাদের ছাদ বাগানে যদি গাছের এরকম সমস্যা দেখতে পান, এবং এইটা হবেই, গাছের এই ছাদ বাগানের টবে এই সমস্যাটা হবেই প্রিয় দর্শক। ছাদ বাগানের টবে মাটি শক্ত হয়ে যায়, মাটি কিন্তু সাইড দিয়ে ফাঁকা হয়ে যায়। তো এই সমস্যাটা কিন্তু সব ছাদ বাগানেই ফেস করে। তাই প্রিয় দর্শক, আপনি যদি চান তাহলে এইভাবে আপনারা স্যালাইনের যে পাইপ আছে, হ্যাঁ, এই পাইপ দিয়ে আপনারা এইভাবে করে নিতে পারেন। অথবা আপনারা কিন্তু এই ছিদ্রটাকে, এই যে ককটাকে ছিদ্র করেও দিতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন পরে এই ককের ছিদ্রটা প্রিয় দর্শক বন্ধ হয়ে যায় ময়লা দিয়ে। তাই প্রিয় দর্শক, আমি এই সিস্টেমটা করেছি। আপনারা চাইলে এই সিস্টেমটা করতে পারেন। এই সিস্টেমটা করলে আপনার বাগানের গাছগুলি সুন্দর থাকবে এবং এই যে পানির সমস্যায় যে গাছগুলি নষ্ট হয়ে যায়, এই সমস্যাটা আর থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ভিডিওটা ইফেক্টিভ মনে হয়, তাহলে অবশ্যই আপনার কাছে একটা লাইক আশা করতে পারি। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর প্রিয় দর্শক, আপনি যদি চান যে ভিডিওটা আপনার মতো অন্যরাও জানুক,
তাহলে অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের ছাদ বাগানে এই টবগুলিতে পানি দেওয়া নিয়ে সমস্যায় পড়ে আছেন, তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।